একদিকে সংসার, অন্যদিকে গাড়ির কিস্তি। কি করব আমরা, কোথায় যাব? বারুইপুর ক্যানিং জাংশন রোডে জীবিকার সংকটে অটো চালকদের আর্তনাদ। বারুইপুর থেকে ক্যানিং জাংশন রোডে অটো চলাচলকে কেন্দ্র করে সামনে এসেছে একাধিক অটো চালকের ক্ষোভ ও হতাশার চিত্র। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রুটে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা বেশ কিছু অটো চালক বর্তমানে আর গাড়ি চালানোর সুযোগ পাচ্ছে না। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বহু পরিবার। অটো চালকদের দাবি, প্রতিদিনের আয়ের উপর নির্ভর করেই তাদের সংসার চলে, কিন্তু বর্তমানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় একদিকে সংসারের খরচ, অন্যদিকে প্রতি মাসে গাড়ির কিস্তির চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ক্ষুব্ধ অটো চালকদের বক্তব্য, আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, প্রতিদিন কাজ করলে তবেই পরিবারের মুখে অন্ন জোটে, কিন্তু কাজের সুযোগ না পেলে সংসার চালাবো কিভাবে, গাড়ির কিস্তি বা দেবো কি করে? অটো চালকদের একাংশের দাবি, তারা আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, তবে তাদের জীবিকা ও রুজি রুটির বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি তারা রাজ্য সরকার এবং বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সেটিও আমরা যথাযথভাবে তুলে ধরব। এবার এই মুহূর্তে অটো চালকদের মুখ থেকেই শুনে নিন তাদের অভিযোগ, তাদের কষ্টের কথা এবং তাদের আর্তনাদ। রক্ত শুকিয়ে যাচ্ছে, শুধু কিস্তি দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসব তো বুঝবে না, এসব কারা বুঝবে? এসব আপনারা এই মিডিয়া এসছেন, এই পর্যন্তই শেষ। এসব সরকার শুনবে না, সরকার শুনবে আইন। কিন্তু টিএমসি সরকার থাকাকালীন আমরা বলবো অনেক ভালো ছিল। কেন, মানুষের, গরিব মানুষের কাজকর্ম, মানে চোরের সরকার হলেও কি হবে, তাও মানুষের মানে বুঝতো যে গরিব কি করে খাবে। কিন্তু এ তো মানে গরিবদের মেরে দিচ্ছে। সংসার চলছে, এখন সংসার চলছে। সংসার চলছে না। তুমি বাড়িতে গিয়ে দেখবে, আমাদের বাড়িতে আজকে মানে বাজার করে দিয়ে আসিনি, বিশাল। বারুইপুর থেকে ক্যানিং যে রোডটা আছে, ওখানে হয়তো মানে জংশন রোড, ক্যানিং স্টেশন, এর মাঝখানে বেঁধবাড়ি স্টেশন, তালদি স্টেশন, মানে 3-4টা স্টেশন রয়েছে জংশন। হ্যাঁ, জংশন রোড। বারুইপুর একটা মেন সিটি ধরুন আমাদের এদিকে, তাই সেই হিসাবে আমরা ওখানে গাড়িটা চালাতাম। মানে আমরা একদম সংসার চালাতে পারছি না, আমাদের অবস্থা খুব খারাপ। আমার না, শুধু আমি একটা অটো ধরো না 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনেছি, শুধু আমার না, আমার মতো হাজার হাজার অটো ওলাদের সমস্যা। মানে আমাদের মতো গরিবদের এত সমস্যা এই সরকার আসার পরে, গরিব মানুষের উপরে। এটা হলো মানে বড় লোকের সরকার, আদানি আম্বানির সরকার, ঠিক আছে? আমাদের মতো গরিবদের মানে আরও কী করে মেরে দেওয়া যায়। এরা শুধু ভারতবর্ষকে যে দুবাই বানাতে যায়, সব মানুষ এখানে বড় লোক থাকবে, গরিব মানুষদের মেরে দেওয়া হবে, সেই চিন্তাভাবনা নিয়ে মানে আমাদের যে পশ্চিমবাংলার যে সরকার এসছে এখন ওই ইস্যু নিয়ে কাজ করছে যে গরিব মানুষের মেরে দেবো। শুধু আমি অটো চালাই আমার জন্য না, দেখুন সমস্ত হকারের দেখুন সবাইকে তাড়িয়ে দিয়েছে, স্টেশনে যাদের দোকান আছে তাদেরকেও তাড়িয়ে দিয়েছে। এবার এমনভাবে আইনটা চালু করছে যে মানুষ পাগল হয়ে যাবে। আমাদের মতো ছেলে আমরা কি করব? চুরি করব, এবার ডাকাতি করব। আমাদের অভিযোগ বলতে গেলে, আমরা তো ওই রোডে গাড়ি চালাতে পারছি না। বর্তমানে আমরা তো গরিব মানুষের ছেলে, খেটে খাই। এই গাড়িটা নিয়েছিলাম, কিস্তিতে নিয়েছিলাম, নেওয়ার পরে ওই রোডে চালাতাম। তো আমাদের এই যে গাড়ি ঘোড়াগুলো বস্তি আছে, এই মুহূর্তে সরকারকে বলবো, যেহেতু আপনি আইন চালু করেছেন, তো আমাদের মতন গরিব মানুষের দিকে একবারও ভাবলে না যে আইনটা করেছে। তারপরে এই যে বাড়িতে বসে আছি, সংসার তো একদমই চলছে না, মানে কোনো ইনকামই নেই আমাদের কোনো ইনকামই নেই। যে গাড়িটা নিয়ে, যে গাড়িটা রোডে বার করবো, সেরকম এখন রাস্তা। অ্যাকচুয়াল কি বলো তো, গরিব মানুষের ছেলে যখন কাজ কাম কোনো নেই, একটা গাড়ি কিনেছিলাম, এবার ধার দেনা করে, সেই দেনাও মাথার ওপরে আছে, ফের গাড়ির কিস্তিও মাথার ওপরে আছে। এবার যখন লোন তো নিয়েছি, লোন নিয়ে গাড়ি নিয়েছি, ফের গাড়ির কিস্তি আছে। এবার ওই রোডে চালিয়ে চলতো, মানে সংসার চলতো, গাড়ির কিস্তি বা লোন দিতাম। এই মুহূর্তে এখন কিছুই দিতে পারছি না, খুবই চাপ দিচ্ছে, মানে এত অসুবিধার মধ্যে পড়ে আছে। কি বলছি, এই লাইনে যত অটো ড্রাইভার ছিল, যারা ওই লাইনে মানে ইউনিয়নে যারা কাজ করতো, তাদের মানে যারাই অটো চালাতো, গরিব সাধারণ মানুষকে মানে এই রোডে চালালে, মানে বারুইপুর জংশন রোড এই রোডে চালালে আপনাদের মোটামুটি সংসার চলতো, কিস্তিও আদায় করতে পারতেন। আর এই মুহূর্তে উচ্ছেদ করার পরে আপনারা টোটালি সংসার চলছে না এবং গাড়ির কিস্তিও দিতে পারছে না। হ্যাঁ, বিশাল বিপদে পড়ে আছি। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের যে করে হোক, আমার যে রোডে গাড়ি চালাতাম, আমাদের কিছু করেও ব্যবস্থা করে একটু চালাতে দিন, না এলে আমরা মারা যাব। আমাদের এই ছাড়া, চুরি করা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই। আমরা পাগল হয়ে যাচ্ছি, আমরা গরিব মানুষের ছেলে। আমাদের বাড়িতে রুগী, মানে আমার দাদা মানে মেন্টাল রুগী, বুঝলেন? সেই হিসাবে বলছি যে আমরা সংসারও চালাতে পারছি না, বাড়ির চিকিৎসাও করতে পারছি না এখন। এতটাই বিপদের সম্মুখীন হয়ে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা মানে বিশাল বিপদে আছি। কি করব এখন, সরকার জানে, সরকার তো শুধু আইন চালু করছে। এই অটো এখন বস্তি রয়েছে, শুধু এখন বস্তি নেই, যেখান থেকে আইন চালু করেছে সেখান থেকে আমরা 100 টাকাও খাটতে পারিনি, এখন 100 টাকাও খাটতে পারিনি। সংসার চলছে না টোটালি।
আর কিস্তিও দিতে পারছেন না, একদম দিতে পারছি না কিস্তি। ইনকাম নেই, কিভাবে কিস্তি দেবেন নাকি? আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের একটাই অনুরোধ, যে করে হোক আমাদেরকে বাঁচান, নাহলে আমরা মারা যাব। আমাদের সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পশ্চিমবাংলায় চাকরিও নেই, কাজও নেই ভালো। হঠাৎ করে যদি গাড়িটা এরকমভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা কি করব? যদি আগে কিছু কর্মসংস্থান করে দিত, দিয়ে কাজ দিত, দিয়ে এইসব রোডের গাড়ি মানে হঠাৎ মানুষের মানে এইসব বিপদে না ফেলে যদি কর্মসংস্থান করে দিত, যে আমরা কাজ করতে পারবো। 2026-এ তৃণমূল সরকার হেরে গেছে, তো এখন বিজেপি সরকার এসছেন, এসে উনি নতুন নতুন আইন চালু করছেন, তো এর জন্য আমাদের আজকে এই দুর্দশা। এখন আপনারা কি চাচ্ছেন যে নতুন সরকার? এখন নতুন সরকারের কাছে একটাই আবেদন, যাতে আমরা ওই রোডে গাড়ি চালাতে পারি, তার জন্য একটু দেখুক। আমরা তো অসহায় মানুষ, গরিব মানুষ, কি করব, কি করে তোমার মানে যত রোড আছে ওখান থেকে মানে আশপাশে যত রোড রয়েছে সমস্ত রোডের গাড়ি ওই জংশন বলে ওখানে সব যেত না। বারাকপুরে ঢুকতো, বারাকপুর 4 নম্বর ঢুকতো, তারপরে তারা প্যাসেঞ্জার মানে ওখানে আমদানি, ঠিক আছে। এবার যেহেতু ঢুকতে পারছে না, মানে কয়েকটা গাড়ি চলছে, যে 2019-এর গাড়ি কটা আছে সে কটা ছাড়া চলছে না। টোটালি সমস্ত গাড়ি অফ? হ্যাঁ, টোটালি সমস্ত গাড়ি অফ, ওই কটা গাড়ি চলছে, তাঁরা চালাচ্ছে। এবারে আমরা যদি ঢুকতে যাই 6000 টাকা ফাইন, মানে ঢোকার মতন রাস্তা নেই, যে চুরি চামারি করে ঢুকে সংসারটা চালাবো সে রাস্তাও নেই। তাহলে এখন কি করব? এখন এই বাড়িতে বসে আছি, চুরি চামারি এইসব করে খেতে হবে, যা দেখতে পাচ্ছি এই সরকার এসে কিছু কথা আর নেই। মানুষের কাছে চুরি চামারি হাত পেতে তো আর খেতে পারবো না কারো কাছে, কারণ জল জমি তো হাত পাওয়া হয়েছে, মানুষ তো দুচ্ছে করবে যে তোমার হাত পাওয়া হয়েছে খেটে খাও, কিন্তু আমাদের তো খেটে খাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন চুরি চামারি করে এই করে খেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই আমাদের। এই গাড়ির কিস্তি দিতে পারছি না, কিস্তিওয়ালা মানে আপনি দেখবেন, কল দেখবেন, এই দেখুন এত কল করছে, মানে মোবাইল তুলতে পারছে না। কিস্তিওয়ালা কল করছে? হ্যাঁ, গাড়ি থেকে এত কল করছে, মানে ইএমআই দিতে পারছি না, কি বলবো। তোমরা তো মিডিয়া এসছো, আমাদের কথা শুনছো, তো গরিব মানুষ হিসেবে যেটুকু করার আমাদের একটু তোমরা দেখো, আমরা তো আর কিছু করতে টাইম টেবিল বলতে গিয়ে মানে 2-4 দিন আগে আমাদের মানে আমরা গাড়ি চালাচ্ছিলাম, সেখানে গিয়ে বললো আমাদের ওই বারুইপুর থানার মানে যিনি মেন দায়িত্বে আছে, তা উনি গিয়ে বললো যে এই রোডে 1 তারিখ থেকে গাড়ি চালানো যাবে না, যেসব এই লাইনের গাড়ি না, 19-এর গাড়িগুলো ওই লাইনের গাড়ি 19-এরগুলো চালানো যাবে। তাই সেই হিসাবে সেখান থেকেই বন্ধ। এবার তারপরেও বাস চালু করে দিয়েছে শুনছি, আমি এটা নিট জানি না, ঠিক আছে, বাস চালু করে দিয়েছে। এবার যদি বাস চালু করে দেয় তাহলে তো আমাদের তো এবার সুইসাইড করার ছাড়া আর কোনো উপায় নেই। আর কি বলবো, আমরা তো গরিব মানুষ, আমাদের তো অনেক দূর পর্যন্ত হাত নেই যে আমরা কিছু করতে পারবো, ঠিক আছে। আমাদের শুধু এই মুখে বলা পর্যন্ত শেষ, এর বেশি কিছু বলতে পারবো না।